এই ধরনের প্রশ্ন প্রায়ই বোর্ড পরীক্ষায় আসে। 0.4 পৌনঃপুনিক 5 পৌনঃপুনিক। আমরা এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি। আমরা জানি যে পৌনঃপুনিক এবং দশমিক বাদ দিয়ে যা থাকে সেটা লিখতে হয়, বিয়োগ পৌনঃপুনিকের অঙ্কগুলো বাদ দিয়ে যা থাকে তা লিখতে হয়, হরে লিখতে হয় যে কটা অঙ্কের উপরে পৌনঃপুনিক সেই কটা নয়। আর এখানে আমরা শূন্য লিখতাম যদি এইখানে দশমিকের ডানে এবং পৌনঃপুনিকের বামে যদি কোনো অঙ্ক থাকতো, যে কটা অঙ্ক থাকতো তাহলে সে কটা শূন্য দিতাম। এটা আসলে সাধারণ ভগ্নাংশ প্রকাশ শেষ। 45/99। এখন এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। 5 দিয়ে না 9 দিয়ে হরলবকে ভাগ করা যায়। 9 দিয়ে হরকে ভাগ করলে হয় 11, লবকে ভাগ করলে হয় 5 নং 45। 9 11 99, 5 নং 45। তাহলে আমরা সঠিক উত্তরটা পেয়ে গেলাম। এখানে সঠিক উত্তর হচ্ছে খ, 5/11। আমরা যদি এই নিয়মটা ভুলে যাই কিংবা 30 সেকেন্ডে বা 1 মিনিটের মধ্যে যদি আমরা এটা করতে না পারি, ক্যালকুলেটরের সাহায্যেও এটা করা যায়। মজার বিষয়টা হলো এইখানে আমি একটু দেখাচ্ছি। যেমন 0.45 পৌনঃপুনিক, তাহলে 45 বারবার লিখবো। 0.4545454545 একটু বেশি করে লিখবো। তবে সমান চিহ্ন দিলে এটা যে কোনো সায়েন্টিফিক ক্যালকুলেটর এটা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে দেয়। যদি দশমিকে আসে তাহলে আমরা এই যে এই বাটনটা চাপ দিলেই সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে দিবে। তাহলে আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যেও এটাকে খুব সহজেই সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারি। 5/11। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গণিত ক্লাস।